সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আমরা কিন্তু চলে এসেছি যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে। এবং যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু তোমাদের যারা বিএ যারা অ্যাডমিশন টেস্ট দিয়েছিলে তাদের ক্ষেত্রে কিন্তু যে প্রফেশনাল মেরিট লিস্ট ইতিমধ্যে কিন্তু পাবলিশ হয়ে গেছে, এবং তোমাদের অ্যাডমিশনের যে কাউন্সিলিং বা সিলেকশন প্রসিডিওরও কিন্তু এর মধ্যে বলে দেওয়া হয়েছে। সবার প্রথমে দেখো, এখানে কিন্তু তোমাদের যে সকল বিএ সাবজেক্ট যেমন বেঙ্গলি, কম্পারেটিভ লিটারেচার, ইকোনমিক্স, হিস্ট্রি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আমি যে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বিএ বেঙ্গলির ক্ষেত্রে আমি দেখাচ্ছি। তারপর দেখো, এখানে তোমার সবার প্রথমে কিছু অ্যাডমিশন গাইডলাইন বা তোমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। সবার প্রথমে এখানে অল অ্যাডমিশন আর প্রফেশনাল বলেছে, এবং তোমরা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যখন ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছু হয়ে যাবে, সমস্ত কিছু কমপ্লিট হবে, তারপর কিন্তু অ্যাডমিশন তোমাদের পুরোপুরি কমপ্লিট হলো। এবার ক্যান্ডিডেট যারা কিন্তু কাউন্সিলিং বা অ্যাডমিশনের জন্য কিন্তু তাদের কী কী লাগছে এখানে বলে দিয়েছে। কিন্তু এ প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 2 কপিস, কিন্তু পাসপোর্ট সাইজ ফটো কপি তোমার বা ফটোগ্রাফ তোমাদের এবং তোমাদের কিন্তু অনলাইন পেমেন্ট রিসিপ্ট লাগছে। এবং কেউ যদি তোমরা রিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো তাদের সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগছে ওই তোমার ভেরিফিকেশনের টাইমে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট তোমাদের লাগছে ফর এজ ভেরিফিকেশনের জন্য। এবং তোমার অ্যাটেস্টেড কপি সব তোমাদের কিন্তু মার্কশিট, সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট বা তোমাদের সার্টিফিকেট, সেগুলো কিন্তু তোমাদের সাবমিট করতে হচ্ছে ওই মানে অ্যাডমিশনের সময়ে, ঠিক আছে, তোমাদের অ্যাটেস্টেড কপিগুলো। এবং তোমাদের পেরেন্টস বা গার্জেনের ইনকাম সার্টিফিকেট তোমাদের ইস্যু করানো, সেটাও কিন্তু এখানে লাগছে, সেটা কিন্তু বলে দিয়েছে। এবং আর কী কী জিনিস এখানে লাগছে সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। যারা প্রফেশনালি সিলেক্টেড হবে তাদের ক্ষেত্রে কিন্তু, যারা কিন্তু 2021 বা তার আগে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে যে ফর্মটা তোমাদের লাগছে সেই ফর্মটা কিন্তু এখানে ফরম্যাটটা রয়েছে, ক্লিক হেয়ার করে তোমরা কিন্তু এখানে ডাউনলোড করে নিতে পারবে। দেখো, এখানে কিন্তু আন্ডারটেকিং বাই দ্য স্টুডেন্ট, মানে যারা কিন্তু 2021 বা তার আগে কিন্তু যারা পাস আউট করেছিল এইচএস, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ফর্মটা, এটা কিন্তু তোমাদের কিন্তু প্রিন্ট আউট করিয়ে কিন্তু এটাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং এছাড়া যারা কিন্তু অ্যাডমিশনের জন্য সিলেক্টেড হবে তারপর তারা কিন্তু হোস্টেলের জন্য আবেদন করতে হবে। তাই হোস্টেল ফর্মটা তোমরা কিন্তু ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিও। হোস্টেলে যখন আবেদন করবে এই জিনিসগুলো অ্যাটেস্টেড কপি অফ তোমাদের কিন্তু ভোটার আইডেন্টিটি কার্ড, তোমাদের ইনকাম সার্টিফিকেট, এই অনেক আরও কিছু জিনিস এখানে রয়েছে, যেমন এসসি রিজার্ভ ক্যাটাগরি কিছু সার্টিফিকেট তোমার লাগতে পারে, এবং কপি অফ রেশন কার্ড, এগুলো কিন্তু লাগবে। এবার তোমার মেন ব্যাপার আছে যে কবে কাউন্সিলিংটা দেখা হচ্ছে। যারা কিন্তু সিলেক্টেড হয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের যে কাউন্সিলিংটা তোমাদের হবে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 13ই সেপ্টেম্বর কিন্তু সকাল 11টা থেকে কিন্তু কাউন্সিলিংটা হবে বিএ বেঙ্গলির জন্য। এবং তোমরা তোমাদের যে আর্টস সাবজেক্ট সেই সাবজেক্টের ক্ষেত্রে তোমরা এইভাবে কিন্তু দেখে নিতে পারছো। এবং কোন জায়গায় কাউন্সিলিংটা হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। প্লেস তোমাদের হচ্ছে প্রফেসর অনিতা ব্যানার্জি মেমোরিয়াল হল, গ্রাউন্ড ফ্লোর, ইউজি আর্টস বিল্ডিং, এবং যাদবপুর ইউনিভার্সিটি এখানে দিয়ে দিয়েছে কলকাতা 32। এবং তোমরা নাম্বার অফ সিট ডিস্ট্রিবিউশন এখানে রয়েছে। এখানে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে রয়েছে 33 জেনারেল, এবং এসসি ক্ষেত্রে 16, এসটির ক্ষেত্রে কিন্তু তোমাদের সব কিছু কম্বাইন মিলিয়ে কিন্তু হচ্ছে 4, ওবিসি এর ক্ষেত্রে 7, ওবিসি বির ক্ষেত্রে 5, পিডির ক্ষেত্রে কিন্তু তোমাদের 4। এবং তোমাদের কিন্তু যারা সিবিএসসি বোর্ড তাদের ক্ষেত্রে জেনারেলে 1 জন, এসসির ক্ষেত্রে 0 জন, এবং তোমরা যারা আইএসসি বোর্ড রয়েছে তাদের ক্ষেত্রে 1 জন জেনারেল, এবং এসসি হচ্ছে 0, এবং আদার বোর্ডের ক্ষেত্রে কিন্তু জেনারেল 1, এসসি হচ্ছে 0। এবং এইভাবে কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে টোটাল কিন্তু 36 + 52, 36 + 16 টোটাল কিন্তু 52টা তোমাদের কিন্তু সিট এখানে কিন্তু রয়েছে। বলে দেওয়া হয়েছে যারা কিন্তু 13 তারিখে তোমাদের 11টার সময় যে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছে, সেই কাউন্সিলিংয়ে তোমরা যখন যাবে, যে ডকুমেন্টগুলো বলা হলো সেই ডকুমেন্টগুলো নিয়ে যাবে। নিয়ে গিয়ে কিন্তু হয়তো সেই সময় কেউ গেল না ঠিক টাইমে, কিন্তু তার নাম যখন ডাকা হবে সেই সময় সে যদি না থাকে, তার পরের জন কিন্তু অবশ্যই কিন্তু চান্স পেয়ে যাবে। তাই তোমরা কিন্তু ঠিকঠাক টাইমের মধ্যে তোমরা কিন্তু যাবে, গিয়ে কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ে তোমরা কিন্তু অ্যাটেন্ড করো, ঠিক আছে, নইলে কিন্তু তোমরা চান্স পাবে না। এবং তোমাদের ক্লাস নিয়ে এখানে একটা ইনফরমেশন দিয়েছে, যেটা বলেছে কিন্তু তোমাদের ক্লাসটা শুরু হচ্ছে 19শে সেপ্টেম্বর থেকে। এই 19শে সেপ্টেম্বর থেকে 28শে যে সেপ্টেম্বর অবধি তোমাদের ক্লাস হবে, তার মধ্যে কিন্তু তোমাদের 50% অ্যাটেন্ডেন্স কিন্তু মাস্ট। যদি অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু স্টুডেন্টশিপ কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে। এবং তোমার যে টোটাল অ্যাডমিশন ফিস যেটা রয়েছে, তোমরা যখন কাউন্সিলিংয়ে যাওয়ার পর সিলেক্টেড হবে অ্যাডমিশনের জন্য, সেক্ষেত্রে তোমরা কিন্তু টোটাল ফিস এখানে কম্বাইন করে টোটাল যেটা হচ্ছে সেটা তোমাদের 1235 টাকা কিন্তু তোমাদের লাগছে। এবং তোমাদের যে প্রফেশনাল লিস্টের এবার ব্যাপারটা আছে, যে প্রফেশনাল যে লিস্ট সেখানে তো অনেকেরই নাম রয়েছে। এবং তোমাদের কেমনভাবে নামগুলো রয়েছে, তোমরা কিন্তু প্রথমে ওয়েস্ট বেঙ্গল
ওয়েস্ট বেঙ্গল বোর্ড রয়েছে, WBC, HSC, জেনারেল, SC, ST এইভাবে করে করে রয়েছে। এবং তারপর কিন্তু আদার বোর্ডে কিন্তু রয়েছে, আদার বোর্ডে কিন্তু ফার্স্টে জেনারেল, যেমন এখানে আদার বোর্ডের ক্ষেত্রে CBSC বোর্ড, তোমার ICSC বোর্ড এইভাবে রয়েছে, CBSC জেনারেল, ICSC জেনারেল এইভাবে কিন্তু সম্পূর্ণ আদার বোর্ডেরও কিন্তু এখানে স্ট্রাকচার পুরোপুরি ডিটেলসে কিন্তু রয়েছে। তোমরা PDF-এর ওপর পেয়ে যাবে, সেই সার্চ অপশানে ক্লিক করে তোমার নামটা কিন্তু চেক আউট করে নিতে পারছো। এবং এখানে কিন্তু স্কোর যেগুলো কিন্তু সেটা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু +2 মার্কস এখানে রয়েছে, এবং এখানে তোমার রিটেন টেস্ট মার্কস এবং তোমার কিন্তু এখানে স্কোর, এখানে কিন্তু দুটো সব মিলিয়ে কিন্তু এখানে রয়েছে। এবং লাস্টে তোমার ইনস্ট্রাকশানে কিন্তু বলে দিয়েছে যেটা হচ্ছে তোমার রিটেন টেস্ট মার্কস 50-এর মধ্যে, এবং +2 যেটা হচ্ছে তোমাদের বেঙ্গলি আর ইংলিশ থেকে তোমরা HS এক্সামিনেশানে যেটা কিন্তু নিয়ে হয়েছে। রিটেন টেস্ট মার্কস এবং তোমাদের +2 মার্কস মানে বেঙ্গলি এবং ইংলিশ HSে সেটা মিলিয়ে কিন্তু তোমাদের টোটাল কিন্তু এখানে স্কোরটা কিন্তু টোটাল করা হয়েছে। সেটা কিন্তু 100-র মধ্যে কত হচ্ছে সেটা দেখে কিন্তু এখানে করা হয়েছে। এইভাবে কিন্তু তোমাদের মেরিটটা তৈরি করা হয়েছে। সো আশা করবো তোমার কাছে আছে কিন্তু ভিডিওটা একটু হলে হেল্পফুল হবে। হেল্পফুল হলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং তোমার বন্ধু বান্ধবের কাছে কিন্তু শেয়ার করতে ভুলো না। সো টাটা, বাই বাই।